নমস্কার, আর.এম. টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আবার একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে সমস্ত গাড়ির পুরাতন নাম্বার প্লেট আছে তাদের নাম্বার প্লেট পরিবর্তন করতে হবে। 2015 সালে সেই নিয়ম পাস হলেও অন্যান্য রাজ্যে চালু হলেও আমাদের রাজ্যে তা চালু হয়নি। কিন্তু বর্তমানে আমাদের রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে কাদের নাম্বার প্লেট পরিবর্তন করতে হবে এবং তা কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ডেট পেরিয়ে গেলে যে মোটা টাকা অঙ্কের জরিমানা বা চার্জ দিতে হবে। পুরাতন নাম্বার প্লেট চেঞ্জ করে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা নাম্বার প্লেট আপনার গাড়িতে লাগাতে হবে। তার জন্য আপনাকে আবেদন করতে হবে। তার একটা নির্দিষ্ট ডেট আছে, সেই ডেটের মধ্যে আপনাকে আবেদন করে আপনার পুরাতন গাড়িতে লাগিয়ে নিতে হবে, নচেত আপনাকে ফাইন স্বরূপ বা মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। বর্তমান সময়ে বহু মানুষেরই 4 চাকা বা 2 চাকা গাড়ি রয়েছে, আর গাড়ি থাকা মানে নাম্বার প্লেট অবশ্যই থাকবে। সেই গাড়ির নাম্বার প্লেট সংক্রান্ত নিয়ম সময়ে সময়ে পরিবর্তন হয়, এবার তার ব্যতিক্রম নয়। বিশেষ করে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার কাছে নিজের গাড়ি থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই একবার শেষ পর্যন্ত দেখবেন, শুধুমাত্র আপনাদের জন্য। এমনিতেই সারা দেশে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বা HSRP উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গে চালু করার যে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই গাড়ির নাম্বার প্লেট নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, যে নবান্নের তরফ থেকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বেশ কিছু রাজ্যে যাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট নেই তাদের চালান দেওয়া হচ্ছে। এটি এক ধরনের নাম্বার প্লেট যা আপনার সুবিধা বা নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আপনি এখন হাই সিকিউরিটি নাম্বার প্লেট ইনস্টল না করে থাকেন, তবে এটি ইনস্টল করুন অবশ্যই, অন্যথায় আপনার গাড়ির কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে বা ফাইন করা হতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনার পুরাতন নাম্বার প্লেট যদি থেকে থাকে সেটা অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে। এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট কি, এই পশ্চিমবঙ্গে HSRP নাম্বার প্লেটের সুবিধা কি, এর কালার কোডই বা কি, কিভাবে আবেদন করবেন, কিভাবে চেক করবেন এই HSRP ইনস্টল করা আছে কিনা, ডুপ্লিকেট HSRP কিভাবে আবেদন করবেন, HSRP এবং সাধারণ নম্বর প্লেটের মধ্যে কি পার্থক্য, কোন কোন রাজ্যে চালু হয়েছে, HSRP কি বাধ্যতামূলক, HSRP নাম্বার প্লেট কিভাবে উপকার করে, সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে আজকে জেনে নেব। তাহলে অবশ্যই আপনার যদি গাড়ি থেকে থাকে বাড়িতে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার উপকারে দেবে। কি এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট? আপনি হয়তো কৌতূহলবশত যে হাই সিকিউরিটি নাম্বার প্লেটই বা কি। এই নাম্বার প্লেটগুলি তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। এই নাম্বার প্লেটগুলি 10টি অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত হয়। প্রথম দুটি অক্ষর নির্দেশ করে রাজ্যের নাম, যেমন WB বলতে পশ্চিমবঙ্গ বোঝায়। পরের দুটি সংখ্যা বোঝায় এই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা। তারপরে দুটি অক্ষর হয় ওই জেলার গাড়ির সিরিজ। শেষ 4টি থাকে ইউনিক নাম্বার হিসাবে। এই ইউনিক নম্বরের ক্ষেত্রে বিশেষ সংখ্যা বা ভিআইপি নম্বর পেতে মোটা অঙ্কের ফি দিতে হয় আরটিওকে। সম্প্রতি রাজ্য সরকার সকল যানবাহনের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আর এই নম্বর প্লেটে লাগাতে যদি কেউ অস্বীকার করে তাহলে তার কপালে দুঃখ থাকবে, গুনতে হবে তাকে মোটা অঙ্কের জরিমানা। যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট ইনস্টল করা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট মোটরযান নির্মাতা বা ডিলার, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল বা ম্যানুফ্যাকচার অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর জন্য। এরপর পরিবহন দপ্তর থেকে আরো যে নির্দেশিকা জারি করেছে যে আপনি কত তারিখের মধ্যে এই নাম্বার প্লেটটা লাগাতে হবে, নচেত আপনাকে ফাইন চার্জ দিতে হবে। যে পরিবহন দপ্তর যে নির্দেশিকা জারি করেছে, যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষে 1, 2, 3, 4 রয়েছে সেই গাড়ির ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট লাগানোর শেষ দিন চলতি বছরের হচ্ছে অর্থাৎ আগামী 15 আগস্টের মধ্যে। যাদের এই গাড়ির নাম্বার প্লেট 1, 2, 3, 4 শেষ সংখ্যাটা তাদের 15 আগস্টের মধ্যে লাগাতে হবে। আর যাদের গাড়ির নাম্বার প্লেট হচ্ছে 5, 6 এর ক্ষেত্রে হচ্ছে 15 সেপ্টেম্বর, আর যাদের হচ্ছে 7, 8 তাদের হচ্ছে 15 অক্টোবর, আর যাদের 9 এবং 0 তাদের হচ্ছে 15 নভেম্বর ধার্য করা হয়েছে। যদি কোনো গাড়ির মালিক নির্দিষ্ট সময়ের পর নাম্বার প্লেট লাগায় তাহলে সেক্ষেত্রে মোটা অঙ্কের চার্জ দিতে হবে। এই উদাহরণস্বরূপ যেমন এই গাড়ির নাম্বার প্লেট, এই গাড়ির নাম্বার প্লেটের যদি শেষ যে ডিজিটটা, যেমন এখানে ডিজিটটা হচ্ছে
যেমন এই যে গাড়ির ডিজিট নাম্বারটা, এই নাম্বারটা যেমন শেষে যে ডিজিটটা আছে, ডিজিটটা যদি 1 থেকে 4 মধ্যে হয় তাদেরকে 15 আগস্টের মধ্যে লাগাতে হবে। অর্থাৎ এর যদি গাড়ির নাম্বার এখানে 5 যদি আছে, এখানে 5 এর ক্ষেত্রে লাগানোর জন্য 5 এবং 6 এর ক্ষেত্রে দিন ধার্য করা হয়েছে 15 সেপ্টেম্বর, এবং 7, 8 যদি আপনার গাড়ির শেষের যে নাম্বারটা হয়, সেই 7, 8 যদি আপনার গাড়ির শেষ ডিজিট নাম্বার হয় তাদের ক্ষেত্রে 15 অক্টোবর, এবং আপনার গাড়ির নাম্বার যদি 9 এবং 0 হয় শেষ ডিজিটটা বা সংখ্যাটা, তাদের হচ্ছে 15 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। তারপরেও কিন্তু লাগাতে পারবেন, কিন্তু আপনাকে তার জন্য একটা মোটা অঙ্কের চার্জ দিতে হবে। তাই অবশ্যই আপনার গাড়ির যে শেষ ডিজিট সংখ্যা তার যে শেষ তারিখ তার মধ্যে অবশ্যই এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট অর্ডার করে দিবেন। এবার HSRP নাম্বার প্লেট পশ্চিমবঙ্গে সুবিধা কি? সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের মতে যে একটি উচ্চ নিরাপত্তার নম্বর প্লেট বা HSRP নাম্বার প্লেট সমস্ত যানবাহনের জন্য একটি বাধ্যতামূলক প্রয়োজন। অর্থাৎ টু হুইলার থেকে আরম্ভ করে, অর্থাৎ 2 চাকার গাড়ি থেকে 4 চাকার গাড়ি পর্যন্ত সমস্ত গাড়ির ক্ষেত্রে এই HSRP নাম্বার প্লেট বাধ্যতামূলক করা হয়েছে। এই নম্বর প্লেট একটি আরো উন্নত নম্বর প্লেট সিস্টেম, যা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা নিরাপত্তা নিশ্চিত করে। এই HSRP নাম্বার প্লেট বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রতারণামূলক কার্যকলাপ হ্রাস করা এবং ভার্চুয়াল নাম্বার প্লেট জাল করা অসম্ভব। এবং নিচের বিভাগে যে আমরা পশ্চিমবঙ্গে উচ্চ নিরাপত্তা নম্বর প্লেট সম্পর্কে আবার ডিটেলসে জেনে নিচ্ছি। এই হচ্ছে HSRP নাম্বার প্লেট বসানোর সুবিধা। আর এই নাম্বার প্লেট গুলা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং টেম্পার প্রুফ। সুতরাং পশ্চিমবঙ্গে HSRP নাম্বার প্লেটের কিছু সুবিধা যেগুলো হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা বলতে এই কারণে যে উচ্চ নিরাপত্তা নম্বর প্লেটগুলি আরো নিরাপত্তা নিশ্চিত করে এবং প্রতারণামূলক কার্যকলাপ কমাতে ডিজাইন করা হয়েছে। এমনকি সবচেয়ে খারাপ ক্ষেত্রে গাড়িটি চুরি হয়ে গেলে HSRP নাম্বার প্লেট ব্যবহার করে এটি পুনরুদ্ধার করা সহজ হয়ে যায় আর সহজে শনাক্তকরণ করা যায়। এই নাম্বার প্লেটে একটি অন্যান্য শনাক্তকরণ নাম্বার রয়েছে যা যাচাই বা অন্যান্য কারণে সহজে শনাক্তকরণের সুবিধা প্রদান করে আর সহজে একে ট্র্যাক করতে সহায়তা করে। কর্তৃপক্ষ সহজে এটা ট্র্যাক করতে সহায়তা করবে। আইনি আদেশ, যেমন HSRP নাম্বার প্লেট ইনস্টল করা পশ্চিমবঙ্গের আইনগুলির সঙ্গে সম্মতি নিশ্চিত করে। যদি আপনি এই নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালাতে যান তাহলে আপনাকে জরিমানা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি HSRP নাম্বার প্লেট নিয়ে গাড়ি চালান তাহলে কিন্তু আর জরিমানা দেওয়ার সম্ভাবনা থাকে না। রাস্তা নিরাপত্তা নিশ্চিত করে, যে HSRP নাম্বার প্লেটে অন্যান্য শনাক্তকরণ নম্বর কর্তৃপক্ষকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে। এটি সম্ভব কারণ HSRP নাম্বার প্লেট ট্রাফিক নিয়ম অনুসরণ করে না বা দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলোকে ট্র্যাক করে সহজ করে তোলে। এবার জেনে নেব যে এই HSRP হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটের যে কালার কম্বিনেশন থাকে। হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট একটি স্বতন্ত্র কালার কোড সিস্টেম যা সহজে শনাক্তকরণ এবং সততা নিশ্চিত করা যায়। যে রঙিন কোডের স্টিকার গাড়ির জ্বালানির ধরন শনাক্ত করতে সাহায্য করে। এটি গাড়ির উইন্ডস্ক্রিনের সাথে স্থির করা হয়েছে। যানবাহনের প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট রঙের কোডের সাথে মিলে যায়, যা আইন অনুযায়ী বা কর্তৃপক্ষকে দ্রুত গাড়ির যাচাই করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, যেমন নীল স্টিকারগুলি নির্দেশ করেছে যে গাড়িতে পেট্রোল বা সিএনজি জ্বালানির ধরন রয়েছে। সবুজ স্টিকারগুলো বৈদ্যুতিক যানবাহনের জন্য, কমলা স্টিকারগুলো ডিজেল জ্বালানির জন্য, এবং আরো BS6 মেনে চলা যানবাহন হচ্ছে HSRP প্লেটের উপর একটি সবুজ স্ট্রিপ থাকবে। নিয়ন্ত্রক বিভিন্ন যানবাহন জুড়ে নিয়ন্ত্রক সম্মতি জোরদার করে। সুতরাং আপনি পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোথাও একটি রং কোডেড HSRP প্লেট আছে তা নিশ্চিত করুন। পশ্চিমবঙ্গের উচ্চ নিরাপত্তা নম্বর প্লেটের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য যে ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে, যে আপনি ওয়েবসাইট বুক মাই HSRP অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। রঙের স্টিকার সহ উচ্চ নিরাপত্তা রেজিস্ট্রেশন প্লেট বিভাগের অধীনে যে উপলব্ধ বই বা বুক বিকল্পে ক্লিক করবেন। তারপর চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, ক্যাপচা সহ অন্যান্য বিবরণ দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন। এরপর HSRP নম্বর প্লেট পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা অবস্থান স্লট নির্বাচন করবেন। পেমেন্ট করার সাথে এগিয়ে যাবেন। একবার আপনার গাড়িতে HSRP ইনস্টলের জন্য প্রস্তুত হয়ে গেলে আপনি আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি বিজ্ঞপ্তি পাবেন। এরপর আপনাকে আপনার নিকটবর্তী শোরুমে গিয়ে আপনাকে HSRP নাম্বার প্লেটটি লাগিয়ে নিতে হবে। এরপর একটা প্রশ্ন থেকে যায় যে আপনি কিভাবে পশ্চিমবঙ্গের ডুপ্লিকেট HSRP নাম্বার প্লেটের জন্য আবেদন করবেন। আপনার যদি HSRP নাম্বার প্লেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ডুপ্লিকেট
প্লেটের জন্য আবেদন করতে হবে ভাবছেন, এরপর পশ্চিমবঙ্গে একটি ডুপ্লিকেট হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য আবেদন করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হবে ঠিক একই রকম ভাবে যে HSRP যে অফিসিয়ালি ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। এরপরে প্রতিস্থাপন বা রিটার্ন বা ট্রান্সফার ক্লিক করবেন। এরপর আপনাকে সেই সমস্ত তথ্যগুলো আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর ক্যাপচা দিয়ে আপনি আবেদন করে নেবেন। এরপরে আপনাকে HSRP যে নাম্বার প্লেট পাওয়ার জন্য একটা স্লট বেছে নিতে হবে এবং তারিখ। তারপর ডুপ্লিকেট HSRP নাম্বার প্লেটের জন্য টাকা পেমেন্ট করতে হবে। এরপরে নেক্সট স্টেপগুলো আপনি কনফার্ম করে নেবেন। এরপর মানুষের মনে একটি প্রশ্ন যে সাধারণ নম্বর প্লেট থাকতে থাকতে HSRP নাম্বার প্লেট কেন লাগানো হবে। এই HSRP এবং সাধারণ নম্বর প্লেটের মধ্যে যে পার্থক্যগুলো, কালার কোড স্টিকার যেটা HSR নম্বর প্লেটে পাওয়া যায়, যে সাধারণ নম্বর প্লেটে পাওয়া যায় না। আইনি প্রয়োজন যেটা হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে, আর সাধারণ নম্বর প্লেটে বাধ্যতামূলক নয়। উপাদান যেমন এটা হচ্ছে তাপ নিরোধক, আর সাধারণ নম্বর প্লেট হচ্ছে স্বাভাবিক। সততা যাচাই HSRP তে সহজেই করা যায় এবং নরমাল নাম্বার প্লেটে হচ্ছে খুব সম্ভাবনা কম। নিরাপত্তা হচ্ছে একটি অন্যান্য শনাক্তকরণ কোড বা লেজার এজ অ্যাড বন্ডিং আছে, আর সাধারণের ক্ষেত্রে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের অভাব রয়েছে। আর HSRPর পুনর্ব্যবহারযোগ্যতা সম্ভব না, আর সাধারণ নম্বর প্লেটের পুনর্ব্যবহারযোগ্য সম্ভব। এই হচ্ছে দুটি নাম্বার প্লেটের ডিফারেন্স। এরপর যে সমস্ত রাজ্যে এই নাম্বার প্লেট লাগানোর সিস্টেম চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সহ কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মেঘালয়, হিমাচল, গোয়া, তেলেঙ্গানা, তামিলনাড়ু, প্রায় সমস্ত রাজ্যেই এই নাম্বার প্লেট বসানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এরপর মানুষের মনে একটাই প্রশ্ন যে এই নাম্বার প্লেট কাদের লাগাতে হবে। পশ্চিমবঙ্গ পুরাতন গাড়ির জন্য কি এই HSRP বাধ্যতামূলক? আপনার গাড়ি যদি 2019 সালের আগে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে, সেই গাড়িতে কিন্তু উচ্চ নিরাপত্তা রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকে না, নেই। এখন কেন্দ্রীয় সড়ক পরিবহন বা মহাসড়ক মন্ত্রক সমস্ত যানবাহন উচ্চ নিরাপত্তা রেজিস্ট্রেশন প্লেট থাকা বাধ্যতামূলক করেছে। 2019 এর আগের যে সমস্ত গাড়ি, সেই সমস্ত গাড়িতে কিন্তু HSRP নাম্বার প্লেট লাগাতে বাধ্যতামূলক করা হয়েছে। এরপর কয়েকটি প্রশ্ন, আমি কি পশ্চিমবঙ্গের HSRP নাম্বার প্লেটের জন্য বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারি? অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য এই অফিসিয়ালি ওয়েবসাইট আমি আলোচনা করে দিলাম, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এরপর স্লট বুকিং করবেন নাম্বার প্লেটের জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাকে ডিলার বা শোরুমে চয়েস করে স্লট বুকিং করে সেখানে গিয়ে আপনাকে নাম্বার প্লেটটা লাগিয়ে নিতে হবে। উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট কি বাধ্যতামূলক? হ্যাঁ, এটি অবশ্যই HSRP নাম্বার প্লেট হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে। এই এতক্ষণ ধরে HSRP হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, যেটা হচ্ছে উচ্চ নিরাপত্তা নম্বর প্লেট, যার পুরো নাম। পশ্চিমবঙ্গে HSRP নাম্বার প্লেট কিভাবে উপকার করে? এটি সব রাজ্যেই উপকার করে যে যানবাহন চুরি হওয়ার সম্ভাবনা কমায়, যানবাহন সহজে ট্র্যাকিং ইত্যাদির প্রচার করে। আপনার যদি কোনো কারণে HSRP হারিয়ে যায় বা নষ্ট হয়ে যাবে, আপনি কি ডুপ্লিকেট HSRPর জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ, পারবেন। তার জন্য বুক মাই HSRP ওয়েবসাইটে গিয়ে আপনাকে রাজ্য, শহরের নাম এবং একটি ডুপ্লিকেট HSRP এর জন্য আবেদন করতে হবে এবং আপনাকে তার জন্য একটা ফিস পেমেন্ট করতে হবে। আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। আপনার বাড়িতে যদি 4 চাকা বা বাইক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে পুরাতন নাম্বার প্লেটটা চেঞ্জ করতে হবে এবং তার নির্দিষ্ট ডেট বা সময়সীমা আছে, এবং এই সময়সীমা পেরিয়ে গেলে আপনাকে কিন্তু মোটা টাকা গুনতে হবে। আপনি কিভাবে জানবেন যে আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটের শেষ ডিজিট যে আছে, সেই ডিজিটের যে লাস্ট সংখ্যা, সেই লাস্ট সংখ্যা অনুযায়ী কত তারিখের মধ্যে আপনাকে নাম্বার প্লেট বসাতে হবে। ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম এর শেষ তারিখ কবে, এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ কবে, এর সুবিধা কি, কিভাবে আবেদন করবেন, ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করলাম। আর এই HSRP যে নাম্বার প্লেট লাগানোর সুবিধাই বা কি, কাদের লাগাতে হবে, কোন কোন গাড়ির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কোন কোন গাড়ির ক্ষেত্রে এই নাম্বার প্লেট বাধ্যতামূলক করা হয়েছে, লাগাতেই হবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ভিডিওটিতে আমি
আলোচনা করব যে বুক মাই এইচএসআরপি এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনার পুরাতন নাম্বার প্লেট চেঞ্জ করে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য অনলাইনে আবেদন করবেন। পুরো প্রসেসটাই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।